একটু বেশি। এই পেঁয়াজ আর এই পাকিস্তানি পেঁয়াজে মিনিমাম 20 টাকা ডিফারেন্স থাকলে তখন আর কি খাবে। বাড়তি দামে কিনতে হচ্ছে, বাড়তি দামে এখানে বিক্রি হচ্ছে। আবার বাড়ার সম্ভাবনা একটু আছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে আমার এই ভিডিওতে যারা সংযুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে 1 সেপ্টেম্বর, মাসের প্রথম দিন। বেচা বিক্রি এখনো শুরু হয়নি, বাইরে বৃষ্টি হচ্ছে। বেচা বিক্রি হবে কিন্তু আমদানি একটু আছে, কিন্তু দাম একটু বাড়তির দিকে। আজকে কোন আড়তদার কেমন বিক্রি করছে, এগুলো বাড়ার সম্ভাবনা আছে কিনা, প্রত্যেকটা তথ্যই কিন্তু আড়তদের মাধ্যমে আপনাদের জানিয়ে দিব। আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ অংশটা ধৈর্য সহকারে দেখবেন। আর কোন এলাকায় কেমন যাচ্ছে কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা বিক্রি একটু কম। একটু কম। জি। 2 দিন হলে আবার পেঁয়াজের দাম একটু মনে হয় বাড়তি, একটু বেশি। একটু বেশি। আজকেও ওইরকম ভাবে বিক্রি হচ্ছে। হ্যাঁ, বাজার কি আর কমার সম্ভাবনা আছে? বাজার কমবে, যদি আমদানি বেশি হয় তাহলে একটু বাজার কমবে। এই বিশেষ করে মিরপুর একে কোনো এলসি পেঁয়াজ দেখছি না কেন? এলসি পেঁয়াজ আর দেশি পেঁয়াজের তো বেশি ব্যবধান না, দাম একই। তাই অল্প কিছু টাকার ডিফারেন্স, যার জন্য এলসিটা চলে না। পাকিস্তান মিশ্রণ নেই। না, ওই যে পেঁয়াজের তো পড়তে হয় না, ওইগুলো আইনেও পড়তে হয় না। দেশি পেঁয়াজ আর এই পাকিস্তানি পেঁয়াজে মিনিমাম 20 টাকা ডিফারেন্স থাকলে তখন আর কি খাবে। কিন্তু 4-5 টাকার ডিফারেন্সে সবাই তো দেশি পেঁয়াজ খায়। এটা অনেক সময় ক্ষতি হয়ে যায় ব্যাপারীদের, এই জন্য আনছে না। হ্যাঁ। আজকে বিভিন্ন ধরনের পেঁয়াজ বিক্রি করছেন কেমন? এই পেঁয়াজটা কত বিক্রি করছেন? এটা 110। 110। এটা পাবনার একদম ফার্স্ট ক্লাস, একদম বাছাই করাটা। আর এই দিকের ভিতরে এইগুলো 110। 110। এটা হচ্ছে 103 আপনারা অনেক ভালো পেঁয়াজ রাখেন। আর এটা ফরিদপুরের 103 টাকা। 103 টাকা মাগুরার। আর কি পেঁয়াজ আছে? আবার তো এইগুলাই। ওই এইগুলোই। একটা আছে রাজবাড়ী। রাজবাড়িটা কত বিক্রি করছেন? ওইটা 160 টাকা কেজি। 160 টাকা। আর রসুনের বাজার যাচ্ছে কেমন? রসুন 210, 195। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন ফার্স্ট ক্লাস জিনিস ভালো হলে কিন্তু ভালো দাম। 195 আছে, 90 আছে, কিন্তু এটা দেখতেই পাচ্ছেন একদম বাছাইকৃত। 210 টাকা। 210। আর এইটা 195। 195 টাকা। আর আলুর বাজার কি আগের মতোই? হ্যাঁ, আলু কত বিক্রি করছেন? 49 টাকা। 49 টাকা। সাদাটা 49, লালটা একই দাম। একই দাম। কারণ কোয়ালিটির উপর নির্ভর করছে। আর বিক্রিপুরে যাচ্ছে কেমন ভাইয়া? বিক্রমপুর আমরা বেচি না, ওইগুলোর দাম একটু কম থাকে সব সময়। একটু কম, 1 টাকা কম, 2 টাকা কম অনেক ক্ষেত্রে হয়। যাক, বাজারে গতিতেই থাকবে। আমরা জাস্ট তথ্য দেওয়ার জন্য আসি, আপনাদের কষ্ট দিতে। একটু ঠিকানাটা বলেন। এটা হচ্ছে শাহ সিটি মার্কেট, মিরপুর 1, আল ইমরান বাণিজ্যালয়। মোবাইল নাম্বারটা দিবেন? হ্যাঁ, 0199729649। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা বিক্রি মোটামুটি আছে, মাথার একটু প্রথম দিন একদিন গেলে ভালো বেচা কেনা হবে। বৃষ্টি একটু দেখা যাচ্ছে, দাম বাড়ছে নাকি 2 দিন হলে? আবার পেঁয়াজের বাজার একটু ঊর্ধ্বগতি মনে হচ্ছে আর কি, মনে হচ্ছে যে হাটের বাজার একটু বেশি। ওই অনুপাতে এখানে বিক্রি হচ্ছে। ওই হাটের বাজার হিসাবে এখনো ওইভাবে বেচা কেনার প্রভাবটা পড়ে নাই, মানে বাড়তির যে প্রভাবটা এখনো আড়তে পড়ে নাই। তবে 2-1 দিন গেলে হয়তো বা বাড়তি হতে পারে। বোঝা যাবে। আজকে বিভিন্ন ধরনের পেঁয়াজ কত বিক্রি হচ্ছে? আপনার কোরস পেঁয়াজ 103 টাকা থেকে 106 টাকা পর্যন্ত আছে মানভেদে। মানভেদে একদম ফরিদপুর সুপার কোয়ালিটি যেটা, ওটা আপনার 106 টাকা। আর যেটা একটু এভারেজ, ওটা আপনি 3, 4, 5 মানভেদে আর কি। আর দেশি পেঁয়াজ যেটা আছে, এটা 108 টাকা থেকে 10 টাকা পর্যন্ত। 108 থেকে 10 টাকা। আপনার পেঁয়াজটা, আপনার পেঁয়াজ 10 টাকাটা ওটা হচ্ছে আপনার এ ক্যাটাগরির মাল, একদম সুপার বি ক্যাটাগরি মাল। বি ক্যাটাগরির মাল, ওটা 2 টাকা কম, 8 টাকা 9 টাকা। 8 টাকা। আর এলসি মাল, বিশেষ করে ইন্ডিয়ান পেঁয়াজ যাচ্ছে কেমন? এলসি পেঁয়াজটা তো আমাদের ঘরে নাই আজকে। আপনার এলসি পেঁয়াজটা আপনার 105 টাকা থেকে 7 টাকা পর্যন্ত আছে। ইন্ডিয়ান এটা এলসি খাচ্ছে কম, কারণ এলসি থেকে আমাদের দেশি পেঁয়াজের দাম। আচ্ছা, মানুষ এখন বুঝে গেছে, এখন আর এলসি খাচ্ছে না। ইন্ডিয়ান বয়কট, ইন্ডিয়ান বয়কট খাওয়া উচিত না। যারা দর্শক আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, মানে যারা ক্রেতা, অতএব ইন্ডিয়ান পেঁয়াজ খাওয়া দরকার না। আমাদের দেশি আচ্ছা, পেঁয়াজ মিশর পাকিস্তানি পেঁয়াজ এটা খাচ্ছে। আপনার 90 টাকা থেকে, আমাদের মার্কেটে আসে না এখনো, ওটা 90 টাকা থেকে 95 টাকা বিক্রি হচ্ছে সামবাজারে। তাহলে তো ওগুলো দামও তো এরকম জোশ না, ভালো খাওয়া ভালো লাগে না। আপনার ওটা আপনার ট্যাক্স প্লাস হচ্ছে ক্যারিং খরচ সবকিছু দিয়ে ওই অনেক দাম পড়ে যাচ্ছে। এই কারণে ওটা দেখা যাচ্ছে যদি 50-60 টাকায় খাওয়াইতে পারতো, তাহলে আমরা দেশি পেঁয়াজ আরো দাম অনেক। কেন এখন কম? তাহলে এনে খাওয়াতে পারতেন আপনি। এই যে ইন্ডিয়ান এলসি পেঁয়াজ খাবেন না? না, ইন্ডিয়ান এলসি পেঁয়াজ আপনার 50% ভ্যাট ধরছে আপনারও ভাই। তাহলে পাকিস্তানি পেঁয়াজ তো এখন তো 50 টাকা হওয়ার কথা বাংলাদেশি টাকা। এটা যারা ইম্পোর্ট করতেছে আর যারা সরকারের এর সাথে যারা সম্পৃক্ততা আছে তারা এটা ভালো বলতে পারে। কৃষি বিপণন ব্যবস্থা যারা আছে মন্ত্রণালয়ে, যারা এটা এলসি অনুমোদন দেয়, তারা ভালো বলতে পারে না কমার কারণটা কি। কারণ হয়তোবা ওই দেশেও দাম বেশি, ডলার রেট বেশি। হ্যাঁ, ডলার রেট বেশি, বাড়তি দামে কিনতে হচ্ছে, বাড়তি দামে এখানে বিক্রি হচ্ছে। অতএব
পেঁয়াজের দাম এর চেয়ে কমবে না? কেউ যদি না আগামী নেক্সট নতুন সিজন ছাড়া পেঁয়াজের বাজার কমার কোনো সম্ভাবনা নাই, মানে কাঁচা পেঁয়াজ ছাড়া। মিরপুর শাহসিতি মার্কেট, শ্যামবানি জেলা। 01518948257। কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো। বেচা বিক্রি সকাল সকাল আসছি হচ্ছে? না বাবা, বেচা বিক্রি খুব কম। যাও টুকটাক হইতো বৃষ্টিদের কারণে। বৃষ্টি হচ্ছে জানো, বেচা বিক্রি কম। দাম এই 2 দিন হলে আবার কি বাড়ছে না কমছে? পেঁয়াজের দাম একটু বেশি বেশি লাগে। আলু, একটু বাড়ছে। রসুনের দাম রসুনের দাম আগের থেকে একটু বাড়ছে। আগের চাইতে একটু আমার বাড়ছে। দেশিটা দেশিটা নাটোরের রসুন। বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে নাকি আবার? হ্যাঁ, আবার বাড়ার সম্ভাবনা একটু আছে। দেশি পেঁয়াজের চাহিদা আছে, যার জন্য দাম বাড়ছে। আজকে যে ফরিদপুরি পেঁয়াজ না, এটা কত বিক্রি করছেন? এখনো করি নাই, ব্যাপারী বলছে যে তার 6 টাকার উপরে। 6 টাকার উপরে বিক্রি করতে বলছে। আর এটা কি পেঁয়াজ? এটা করস। ক্রস, এটা কত বিক্রি করতেছে এটা বলছে? কালকে বিক্রি করছে 3 টাকা 4 টাকা, আজ 5 টাকা গেছে। 5 টাকা বিক্রি করছেন, তার মানে কেজিতে 2-3 টাকা বাড়ছে। আর রসুনের বাজার কত বিক্রি করছেন? রসুনের বাজার 95 200 95 195 ফার্স্ট ক্লাস রসুন দেখা যাচ্ছে, একদম নাটোরের first class সেরা রসুন। রসুন। ফাটাফাটি রসুন। আর আলুর বাজার কেমন আঙ্কেল? আলুর বাজারে আগের মতোই। আগের মাত্র কি 50 টাকা সাদাটা? সাদাটা 49 48, 49। আর এই লালটা লালটা 48, 48। রাজশাহীটা রাজশাহীর। হ্যাঁ, আর বিক্রমপুরেরটা যাচ্ছে কেমন? 45 থেকে 46, একটু ভালো খারাপ কোয়ালিটির মাছ আছে। তাই মানে আলুর বাজার অনেকটাই স্থিতিশীল, স্থিতিশীল। প্রায় 2 মাস 3 মাস হলে বলা চলে। বাজার এমন কি থাকবে আলুর বাজারটা? আলুর বাজার অন্তত একটু বাড়ার কথা। কেন আলুর দাম আর কমার কথা ডিক্লারেশন আছে? এখন কমতেছে না আলু, নতুন আয়া পারবো না, একটু তাই। বন্যার পরে তো রোপণ লাগাই তাই এরপর কমতেও পারে, ঠিক নেই। যাক, বাজার স্থিতিশীল থাকে এটা প্রত্যাশা করছি। কমলে সাধারণ জনগণের জন্য খুবই ভালো একটা ভালো সংবাদ। আমরা তো চাই কমুক। কমুক। একটু ঠিকানাটা বলেন, ঠিকানাটা বলেন। শাহস্মৃতি মার্কেট, দোকান নাম্বার 51, মোবাইল নাম্বারটা দেন। 01921857990। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ। বেচা বিক্রি ভালো হচ্ছে। দাম কি আরেকটু বেশি হয়ে গেছে পেঁয়াজের? না, পেঁয়াজের দাম আগের মতোই আছে, খালি রসুনের দাম বাড়ছে। রসুনের দাম বাড়ছে। আজকে এই ক্রস পেঁয়াজ কত কিনছেন? খরচ পেঁয়াজ লেগে 106 টাকা কিনা। 6 টাকা কেনা। আর দেশি পেঁয়াজটা কত কেনা? দেশি পেঁয়াজটা 108 টাকা। 108 টাকা কেনা। বাজার কিন্তু 10 টাকাও যায়। 10 টাকা। 10 টাকা যায়। আর এই চায়না রসুন কত কিনছেন? 200 টাকা। 200 টাকা। আর দেশি রসুন ভালোটা কত কিনছেন? দেশি রসুন ভালোটা 200 টাকা। 200 টাকা কেনা হয়েছে। আর এই আদার বাজার কেমন কিনছেন? আদা হইলে গিয়া 200 টাকা কেজি কিনা। 200 টাকা কেজি কেনা। আর আলু? আলু হইলে গিয়া 49 টাকা কেজি কিনা। 49 টাকা কেনা। এইগুলো কত রেটে বিক্রি করা হবে লাভে? হ্যাঁ, এই কেজিতে 3-4 টাকা লাভে। 3-4 টাকা লাভে। সুপ্রিয় দর্শক, আপনারা এখনো যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বিনীত অনুরোধ করবো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর একই নামে ফেসবুক পেজ আছে, আপনারা ফলো দিয়ে রাখতে পারেন। এতক্ষণ নিরাপদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।